নমস্কার, শুভ নববর্ষ। আমাদের ১৪৩২ সালের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ কেমন কেটেছে তাই বলবো। আমি স্নান টান সেরে চলে এসেছি এখন ছাদে। রোজকার যে টুকটাক ঠাকুরের বাসন টাসন ধোয়ার কাজটা সেটা করে নিয়ে এখন পুজোটা দিয়ে নেব। কন্টিনিউয়াসলি আমার পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড তোমরা পাবে, সেটা হচ্ছে কীর্তন হচ্ছে। আমার মনে হয় এখানে ৫৬ প্রহর ব্যাপী একটা কোথাও কীর্তন হচ্ছে, যার কারণে রাত্রিবেলা ওই আওয়াজটা পাচ্ছি। ভালো লাগে কিন্তু এই আওয়াজটা শুনতে অবশ্যই। আহা, তার সঙ্গে কি শুনলাম, আমাদের বসন্তের কোকিলের ডাক, আর একটা ভীষণ সুন্দর হাওয়া তো দেয়, তোমরা যা দেখতেই পাচ্ছ, ওই যে কোকিলটা উড়ে গেল। তো আমার কাছে ছাদটা একটা ভীষণ ভীষণ পছন্দের এই জায়গা। হচ্ছে আমাদের ঠাকুর ঘর। পয়লা বৈশাখের দিন ঠাকুরদের সব নতুন জামাকাপড় পরিয়ে আমি তৈরি করে নেব। তো এই হচ্ছে সকলের নতুন জামা। আমাদের বাড়ির মেজ গোপাল, গোপুসোনা একটা নতুন জামা পরে নিয়েছে। এখানে গনু দাদা পরনে নতুন জামা, জগন্নাথ দেবরা সেজেছেন, মা অন্নপূর্ণা তো সদ্যই এসেছেন। আর বড় গোপুসোনার কি সুন্দর জামাটা হয়েছে। রাধা গোবিন্দও নিজেরা নিজেদের মতন সুন্দর লাগছে তাদের দেখতে। তো এখানে মোটামুটি যাদেরকে জামাকাপড় পরানো সম্ভব সকলকেই নতুন জামাকাপড়ে নতুনভাবে সাজিয়ে তুলেছি। ঠাকুর মা স্বামীজির সাথে রয়েছেন আমাদের গুরুদেবরা, মহাদেব, মা ভবতারিণী, বড় মা সকলেই আছেন। আর এখানে লক্ষ্মীনারায়ণের পরনেও নতুন পোশাক। তো পয়লা বৈশাখে সকলে নতুন সাজে সজ্জিত। আজকে পয়লা বৈশাখে আমাদের মেনু ছিল কলমি শাক ভাজা আর হচ্ছে মাটন। পয়লা বৈশাখের দিন মাটন ছাড়া ভাবাই যায় না কিছু। তো এখানে মাটনের একটা আলু দিয়ে লাল লাল ঝোল তৈরি করেছে মণিমা, যেটা আউটস্ট্যান্ডিং খেতে। তারপর সকলে মিলে একসঙ্গে বসে জমিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়েছি। বুম 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 বুমের যে ঠাকুরের আসন পেতেছে সেন্টার টেবিলের ওপর একতলায়, সেখানে সন্ধে দেখিয়ে নিচ্ছে নতুন জামা পরে। তারপর আমরা চলে গিয়েছিলাম হালখাতা করতে চেনা কয়েকটি দোকানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।